বন্ধুরে আমার তখন বিশ্বনবী আয়েশাকে বললেন, আয়েশা রে তুমি শোনো। ধরো আয়েশা শোনো, একটা ফিলের মধ্যে একটা মাঠের ভিতরে যদি 1000 টাকার ঘোড়া থাকে রে আয়েশা, আর তার মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে রে আয়েশা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি সে সাদা ঘোড়াটা যদি হারিয়ে যায় আয়েশা রে, সে ঘোড়াটা খুঁজে পাবে কি পাবে না তুমি বলো? তখন আম্মা জান আয়েশা বললেন যে রাসূলুল্লাহ অবশ্যই পাবে, অবশ্যই পাবে। তখন নবীজি বলছেন, শোনো আয়েশা রে, ঠিক ওই রূপ ভাবে রে আমার জান্নাতি উম্মতগুলোকে আমি সেই রূপ ভাবে বাছাই করে নেব। যারা জান্নাতি হবে, ঈমানদার হবে, মুমিন হবে, আল্লাহর পিয়ারা বান্দা হবে বন্ধুরে, তাদের শরীর দিয়ে নূর চমকাতে থাকবে, ঈমানের নূর চমকাতে থাকবে। নবীজি বলছেন সেই দেখে আমি আমার উম্মতগুলোকে বাছাই করে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। আর একদল আমার কাছে আসবে, মুজরিমিরা আসবে, গুনাহগারেরা আসবে, বদনসিবরা আসবে, আমাকে বলবে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো আপনার উম্মত, আমি তো আপনার উম্মত, আমার জন্য আল্লাহর কাছে একটু আপনি সুপারিশ করে দেন। তখন তারা আল্লাহ রাসূল বলবেন, তুমি ভেগে যাও, দূর হয়ে যাও, ভেগে যাও, দূর হয়ে যাও। বন্ধুরে আমার তখন নবীজি বলবেন, তোমরা যদি মুমিন হতে, তোমরা যদি আমার উম্মত হতে রে, তাহলে তোমাদের চেহারাতে নূর চমকাতে থাকতো। কিন্তু না না, তোমরা ভেগে যাও, দূর হয়ে যাও। যদি নবীজি যদি উম্মতকে বলে ভেগে যাও, দূর হয়ে যাও, তার মতন হতভাগার পৃথিবীর জমিনে কেউ হতে পারে না, পারে না।